আজকে আমি দেখাবো জলপাইয়ের আচারের অনেক সহজ একটি রেসিপি। যারা যারা জলপাইয়ের আচার বানাতে পারো না তারা আমার এই ভিডিওটি দেখতে পারো। এই তো ফার্স্টে আমি জলপাইগুলো নিয়ে নিলাম। এখন আমি জলপাইগুলো হালকা সিদ্ধ করে নিব। জলপাইগুলো জানি বেশি সিদ্ধ হয় তার জন্য আমি হালকা লবণ ইউজ করেছি, কারণ আমি আজকে জলপাই শর্ত বানাবো। আর জলপাই শর্ত কেউ খেয়েছো নাকি অবশ্যই আমাকে জানাবে। আমি তো কখনো খাইনি, আর আমি ইউটিউবে কখনো এই রেসিপিটা দেখিনি। আর এই রেসিপিটা একান্ত আমি আমার নিজের মতন এই রেসিপিটা করেছি। আর খেতে যে কি মজা হয়েছিল তা তোমরা বুঝতে পারবে যদি তোমরাও ট্রাই করো। আচারে তাজা রসুন ইউজ করলে খেতে অনেক মজা লাগবে। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি বিচিগুলো আলাদা করে রেখেছি জলপাই থেকে, কারণ আমি জলপাইগুলো ব্লান্ড করব। হালকা পানিতে আমি গুড়গুলো ভিজিয়ে রেখেছি। এই তো জলপাইয়ের বিচিগুলো আমি আলাদা করে রেখেছি, এগুলো দিয়ে আমি আরেকটা রেসিপি বানাবো। এখন আমি জলপাইগুলো ব্লান্ড করে নিয়েছি যাতে জলপাইগুলো একদম পাতলা হয়ে যায়। এই তো আপনারা তো দেখতেই পারছেন এইভাবে ঘনত্বটা হবে। আর জলপাইগুলো যত ঘনত্ব হবে ততই খেতে অনেক ভালো লাগবে। এখন একটি কড়াইতে আমি মশলাগুলো গরম করে নিলাম। ফার্স্টে আমি জিরা দিয়ে দিলাম, এন্ড পরে আমি দিয়ে দিলাম আচারের রাঁধুনি মশলাটা। একদম লো হিটে ভাজতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি সকল মশলাগুলো ব্লান্ড করে নিলাম। দেন আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর করে। এখন মেখে নিচ্ছি। রসুনটা কষানোর পর এখন আমি আচারগুলো দিয়ে দিলাম। ওই তেলের সাথে আচারগুলো সুন্দর করে মেখে নিতে হবে। একটু ভাজা ভাজা করলে আচারটার কালারটা অনেক সুন্দর আসবে, আর খেতেও অনেক ইয়াম্মি লাগবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এর পরিমাণ পর্যন্ত আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচটা একটু কম দিয়েছি, কারণ আমি শুকনা মরিচ ইউজ করব, কারণ শুকনা মরিচ ইউজ করলে কালারটা খেতেও অনেক ভালো লাগে। এখন আমি গুড়গুলো দিয়ে দিলাম, এন্ড সুন্দর করে মেখে নিচ্ছি আচারগুলোর সাথে। যে মশলাটা আমি ব্লেন্ড করেছি সেটা আমি অর্ধেক দিয়ে দিব, আর অর্ধেক আমি রেখে দিব, পরে ইউজ করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো এখন বাকি মশলাটা আমি ইউজ করে দিব। আর এই মুহূর্তটা অনেক সিরিয়াস ভাবে আপনাদের করতে হবে, জানি পুড়ে না যায়। এই মুহূর্তটা আপনাদের গায়ে একদম ছিটকে আসতে পারে দূর থেকে, তাই সাবধানতার সাথে এই আচারটা বানাবেন। এন্ড জলপাই শর্ত করার জন্য এটা রোদে দিতে হবে, তাই আমি সুন্দর করে মেখে নিচ্ছি সরিষার তেল হালকা করে। এখন আমি পুরা এটার ভিতরে দিয়ে দিব। আচারগুলো সুন্দর করে মেখে নিব যাতে এর ডোটা একদম পাতলা এন্ড একদম ভারী না হয়, একদম পারফেক্ট হয়। এই তো দেখতে পারছেন আমি কিভাবে ইউজ করেছি, আপনারা এইভাবে ট্রাই করবেন। এন্ড কালারটাও কি সুন্দর এসেছে। জলপাইয়ের দানাগুলো আমি যে রেখে দিয়েছি, এখন আমি এগুলো ইউজ করবো। এই যে এইভাবে আমি এটা এভাবে এক ধরনের আচার বানিয়েছি, আপনারা এভাবে আচার বানাতে পারেন, খেতেও যে ভালো লাগে। এখন আমি রোদে দিয়ে দিব, আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।